ঘড়িতে এখন 7:31 বাজে, আর আমি বেরিয়ে পড়লাম বাজারে। গতকাল তো কলকাতায় গিয়েছিলাম, আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, আর শ্রিয়াংশ এখনও ঘুমাচ্ছে, সুতরাং চুমকি বললো যে এই ফাঁকে তুমি বাজারটা করে আনো। আর আজকে চুমকির অফিসিয়াল কিছু কাজকর্ম রয়েছে, করবে হয়তো, আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে। তো যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তা চলুন যাই, দেখা হচ্ছে বাজারে। পুরো বাজারে বড়দাকে বাজারের ড্রেসটা শুনতে যাচ্ছি। কালকে মাছ খুব ভালো দিলি, ভালো ডিম বলে দিলি, আমি পেট দেখে আমি সব কাদা মাছ বাড়িতে কি গালাগালি না। এই ট্যাংরা কত? তেলাপিয়া কত করে? 14 টাকা। 14 টাকা। আর কই মাছ? 200 টাকা। কত? 20 টাকা। কই 20 টাকা করে? দেশি কই। চিংড়ি কত? দিস না কতটা দিয়েছি? ভাড়াগুলো দিয়েছি, দেখে দিয়েছিস। পেঁপে কত? অসুমা পেঁপে কত? পেঁপে বুবাই মাছ এনে ফেলেছে বেশি, কই মাছ কাটিয়ে এনেছে, কিন্তু আঁশটা ভালো করে ছাড়াইনি, ওই জন্য বসে আঁশ ছাড়াচ্ছে। আর তেলাপিয়া মাছও এনেছে। কত করে এনেছে কই মাছ? 300 টাকা। 300? অনেকটাই কম দাম, মানে এত কম দামে এত জ্যান্ত মাছ পাওয়াও যায় না। পেয়েছে বলেই এনেছে, এনে আর বিপদে পড়েছে আর কি, এতগুলো মাছ এনে। সবজি এনেছে, একটু বেগুন, পেঁপে আর একটু ঢ্যাঁড়স আছে, আর দুধ এনেছে। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 10:20, আর চুমকি একটু পরেই বেরোবে ওর বাড়ির কাজে, অফিসিয়াল কাজের জন্য। আর আমি আজকের একটা বড় ভুল করে ফেলেছি, একটু কমে পেয়েছিলাম বলে একটু বেশি কই মাছ এনে ফেলেছি। এবারে বাজারে কাটলে যা হয়, কোনো রকমে ওরা কেটে দিয়েছে, সেই সবগুলো এতক্ষণ ধরে আঁশ ছাড়িয়ে সব রেডি করে, তাও ফুল রেডি করতে পারিনি, মোটামুটি রেডি করে দিয়েছি। এবার চা খেতে বসেছি এই সবে। এই যে বাবা পড়ে গেল, এই যে চা দিয়েছে যে বড় গ্লাসে, চা খাচ্ছি। চা খেয়ে তারপরে দেখি কি কাজ আছে করব। ঘড়িতে এখন 12:50 বাজে, আর চুমকি আজকে গেছিল ওর অফিসিয়াল কাজে, একটু অফিসে।
প্রচণ্ড রোদ তো, অনেক দিন পর বাইরে বেরোলো। কাজ থেকে এসে একটু অসুস্থতা বোধ করছে, শুয়ে পড়েছে, একটু বিশ্রাম নিচ্ছে। অনেক দিন পর বাইরে বেরোলো তো এই রোদের মধ্যে, সেই জন্য শরীরে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। যাই হোক, ও একটু সুস্থ হোক, হলে ওই বলবে কোথায় গেছিলো, কী করেছে না করেছে, ওই সব আপনাদের বলবে। তা আমি একটু দেখি লাঞ্চের প্রিপারেশনটা একটু আগাই। বুবাই আর শ্রিয়াংশ খেতে বসেছে, 3:30 বেজে গেছে, কারণ আমি অফিসে গেছিলাম, দেরি হয়েছে, এসে শরীরটাও খুব খারাপ ছিল। দাঁড়া আমি খাইয়ে দেবো। এই যে কাকুর ভাজা, মাছ ভাজা, ডাল, আর শ্রিয়াংশের প্রিয় তেলাপিয়া মাছ। শ্রিয়াংশ কাকুর ভাজা দিয়ে ভাত খাচ্ছে, কখন কি খায় বোঝা মুশকিল। আর এই যে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলাম, কি খায় না খায়। অফিস থেকে এসে শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলেন। তারপরে আবার 1 ঘন্টা পরে উঠে আবার এই বুবাই ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি আমার মাছের ঝোল এগুলো করলাম। এই যে ঘরে টক দই পেতেছিলাম, খাওয়া হয়ে গেছে, বুবাইকে দিয়ে একটুখানি ঘরে পাতা টক দই বলছিল খাবে। ঘরে পাতা দই খাচ্ছি, কেনা দই থেকে ভালো হয়েছে, টক দই বেশি ভালো লাগে। কালকে পেতে রেখেছিলাম তো, রেখে আর এই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা, দই জমে গেল, তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন ঠান্ডা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, রোজ পাতবো। এখন একটু টক দই মানে খেতে হবে, খাওয়ার পরে তো ভালো লাগবে, এত গরম কিছু খাওয়া যাচ্ছে না। ঘড়িতে এখন 7:10 বাজে, আর আমি আর শ্রিয়াংশ এখন যাচ্ছি বাজারে। শ্রিয়াংশ কোথায় যাবে? বাজারে। হ্যাঁ, শ্রিয়াংশ এখন বাজারে যাবে, সারাদিন করিনি। আর কালকের আমি কলকাতায় ছিলাম, তবুও শ্রিয়াংশ বাজারে বেরিয়েছিল, কাজের ছেলেদের সঙ্গে করে নিয়ে ওকে বাজারে নিয়ে গেছিলো, ঘুরিয়ে এনেছে। আমি এখন যাই, একটু হাঁটতে হাঁটতেই নিয়ে যাবো। হাঁটতে হাঁটতে যাবি তো? হ্যাঁ। 9:06 বাজে চলে এসেছি দোকান থেকে। আর গরমে চা খেতে ইচ্ছা হচ্ছে না, এই গরমে আর চা খেতে ইচ্ছা হচ্ছে না। এবং চুমকি বললাম একটু আইসক্রিম দিতে, আইসক্রিম দিয়েছে, কোনো একটু আইসক্রিম খাই। আর শ্রিয়াংশ এই গরমের মধ্যে ঘুরছে। শ্রিয়াংশ গেঞ্জিটা খুলে ফেল বাবা, গেঞ্জিটা খুলে ফেল, গেঞ্জিটা খোল। একটু আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে একটু সন্ধ্যাবেলায় বসেছি। চুমকিকে বললাম, আজকে তো আপনারা শুনেছেন, আমি এর আগেও বলেছি যে অনেকদিন পর চুমকি বাইরে বেরিয়েছে। আজকে 2 মাস পর আমি বাড়ির বাইরে গেলাম, একটু বেরিয়েছিলাম। বুবাই গাড়ি রিজার্ভ করে দিয়েছিল, ওই গাড়িতেই গেছিলাম, আবার ওই গাড়িতেই ফিরেছি। গেছিলাম একটু অফিসে, যেহেতু আমি 2 মাস ছুটিতে ছিলাম, ডাক্তার যেভাবে বলেছিলেন থাকতে, তো সেভাবেই চেষ্টা করেছি থাকার। তো এবার তো আমাকে কাজে ফিরতে হবে, তো সেই কারণেই অফিসে যাওয়া। এবার বাইরে তো প্রচণ্ড রোদ, খুব কষ্ট হচ্ছিল, মানে শরীরটা তো যা হয় দুর্বল, তো এখন শরীরটা খারাপ লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে যাবো না, চোখ মুখ অন্ধকার লাগছিল, হাত পা কাঁপছিল। যাই হোক, আসার পরে বুবাই আবার ডাবের জল দিল আমাকে, ডাব খেয়ে স্নান টান করে শুয়েছিলাম। 1 ঘন্টা শুয়ে নিয়ে তারপরে রান্না করে দিয়েছিলাম। তো এখনও শরীরটা অনেকে জানতে চেয়েছেন আমি কেমন আছি। তো আগের থেকে অনেকটা ভালো আছি, অবশ্যই ভালো আছি, কিন্তু মানে এখনও সুস্থ হতে আমার সময় লাগবে। ডাক্তার বলে দিয়েছিলেন যে 2 মাস খুব কেয়ারফুলি থাকবে, তো চেষ্টা করেছি যতটা সম্ভব থাকার। মাঝে মাঝে হয়তো ভুল করে ফেলেছি, ডাক্তার যেভাবে বলেছিলেন যে 2 মাস খুব কেয়ারফুলি থাকতে, চেষ্টা করেছি থাকার, কিন্তু অনেক সময় ভুল হয়ে গেছে, মানে ছুটে চলে গেছি অনেক সময় রান্নাঘরে, বুবাই একা করছে, হয়তো কষ্ট হচ্ছে আমার, মানে দেখলে খারাপ লাগে, যা হয় আর কি, মেয়েরা তো পারে না। এবার ছুটে গেছি, তার জন্য আবার শরীরও খারাপ হয়েছে, আবার এসে শুয়েও পড়েছে, এরকম হয়েছে অনেকবারই। তার মধ্যে দিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি ডাক্তার যেভাবে বলেছেন থাকার জন্য। এবার সুস্থ হতে সময় লাগবে, মানে এখনই আগের জায়গায় আমি ফিরতে পারবো না, তবে আগের থেকে অনেকটা কাজ করতে পারছি,
দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুনি সম্ভব শ্রেয়াংশকে ওষুধ খাওয়ানো থেকে ওর খাবারটা দেওয়া, আমার নিজের খাবারটা নেওয়া, বুবাইয়ের খাবার দেওয়া, রান্নাঘরে অল্প একটু রান্নার করা, এগুলো। আর বুবাই ভারী কাজগুলো তো সবই করছে, দেখতেও পাচ্ছেন আপনারা। ছাদে গিয়ে জামা কাপড় মেলা থেকে শুরু করে ভারী যার কাজ আর কি, আমার কিছু করছি না, কারণ আমাকে ম্যাডাম বলেই দিয়েছেন যে 6 মাস আমি কিছু করতে পারবো না, ভারী কোনো কাজ করা সম্ভব না। তো সে কারণে বুবাই সবই করছে, আর যেটুকুনি আমি পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করছি। তো এইভাবেই আর কি চলছে। তো যদি শরীর ভালো থাকে, কালকে ইচ্ছে আছে, মানে সবাই প্ল্যান আর কালকে স্কুলে যাওয়ার, দেখা যাক। আমাকে চেয়েছেন যে চেক আপ কবে করাতে যাব, তো চেক আপ তো যাবো নিশ্চয়ই, চেক আপ করাতে যাব, কারণ আমার সার্জারি 2 মাস কমপ্লিট হয়ে গেল। চেক আপটা জরুরি, কিন্তু যেহেতু খুব গরম, আর ওখানে তো এই সময় বুঝতেই পারছেন প্রচণ্ড গরম, এখানে যেরকম ওখানেও সেরকম, যার জন্য একটু অ্যাভয়েড করছি। আর যেতে হলে তৎকাল টিকিট কাটতে হবে, মানে ওটাও একটা সমস্যা। মানে আমরা তৎকাল টিকিটটা অ্যাভয়েড করি, যাই না খুব প্রয়োজন না হলে। গত বছর গেছিলাম, তখন মানে খুব এমার্জেন্সি, খুব অসুস্থ হয়ে পড়ার কারণে যেতে হয়েছিল। এবার শ্রেয়াংশকে নিয়ে যেহেতু মানে যাওয়ার ব্যাপার, সিটটা ঠিক মতো না হলে সেটা একটা প্রবলেম, যার জন্য একটু ধীরে সুস্থ টিকিট কেটে যাওয়াটাই মানে বেটার। আর যেটা সমস্যা সেটা হচ্ছে আমি তখন কোনো ভারী কাজ করতে পারছি না। এবার যাওয়া মানে বুবাইকে একা সমস্ত গুছিয়ে বেরোনো, মানে সেটাও একটা আমি চিন্তা করছি যে আমি যদি আরেকটু সুস্থ হয়ে আরেকটু কাজ করতে পারি, তখন বেরোলে আরেকটু সময় নিয়ে একটু মানে ভালো হয়। তখন যেন এই সমস্ত চিন্তাভাবনা করে এখন কবে যাই দেখি, তবে যেদিনই যাই আপনারা তো জানতে পারবেন সব, যাওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনাদের জানাবো। আর শরীর এখন সময় লাগবে সুস্থ হতে, অন্তত আগের জায়গায় আগে আমি যেভাবে মানে কাজ করেছি, ছুটে সমস্ত কাজ করতাম, বাড়ির কাজ, স্কুল, শ্রেয়াংসের কাজ সমস্ত একা করতাম। সবাই দোকান ব্যবসা এসব নিয়েই ও থাকতো, বাড়ির দিকে তাকাবারও সময় পেত না, মানে ও বুঝতেও পারতো না। কিন্তু মানে এখন সেটা তো সম্ভব হচ্ছে না, আগের জায়গায় ফিরতে সময় লাগবে, অন্তত 6 মাস তো অবশ্যই, হয়তো 1 বছরই লেগে যাবে। আমি আগের জায়গায় যেভাবে কাজ করেছি সে জায়গায়। অনেক রাত হয়ে গেছে, এবার আবার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। যাই এবার রান্নাঘরে। এই যে শ্রেয়াংশ খেতে বসে গেছে, আজকে ঢেঁড়স পোস্ত, আর ওর জন্য একটু বেগুন ভাজা করলাম। ও কাঁদছিল বেগুন ভাজা খাবে বলে, দেখেছে এখন আর বেগুন খায় না, যখন যেটা মাথায় চাপে উনি যে। 12:40 বাজে, ডিনার হয়ে গেছে, শ্রেয়াংশ শুতে গেছে, চুমকিও শুয়ে পড়বে এবার। এখনো শুতে চাইনি যদিও, যাই হোক। আর বেশি আমি এডিটিংটা করব, এডিটিং করে তারপরে শুতে যাব। আর বেশি দেরি করছি না, ব্লগটাকে আর বড় করব না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।